আমাদের ফার্স্ট টপিক হলো এভরিথিং অ্যাবাউট চার্ট। এভরিথিং অ্যাবাউট চার্ট। আর যে শাকিল এমডি শাকিল ড্র করতেছেন যিনি, আপনি কিন্তু বের করে দেবো, ক্লাস থেকে রিমুভ করেন। এই জিনিসগুলো বিরক্তকর ভাই, প্লিজ করা যাবে না এগুলো। আমাদের ফার্স্ট টপিক হলো এভরিথিং অ্যাবাউট চার্ট। এভরিথিং অ্যাবাউট চার্টের মধ্যে জাস্ট আমরা কিছু সিম্পল জিনিস একদম বেসিক থেকে শুরু করতেছি, সো একদম সিম্পলভাবে বোঝার ট্রাই করবো সব কিছু। আমাদের এভরিথিং অ্যাবাউট চার্টের মধ্যে আমরা জাস্ট কী কী জিনিসগুলো ফলো করবো, আমরা এইখানে যাব। এইখানে যাওয়ার পরে আমরা জাস্ট এই যে এইখান থেকে আমরা যদি একটু দেখি, এই যে আমাদের সেটিংসগুলো, এই যে এখানে যাব, সেটিংসে টাচ করব। দেন এইখান থেকে আমরা যে আমাদের গ্রিড থাকে না, এই যে গ্রিড, এটা দেখবেন সবার 8 দেওয়া আছে, বা এটা মাইনাস করলে এটা হলো আমাদের প্রাইজের যে লেভেলগুলো, এটা পুরোপুরিভাবে দেখা যায়। এটা হলো প্রাইজের লেভেলগুলো পুরোপুরিভাবে দেখা যায়। দেখেন এটা যদি আমি 10 করে দিই, তাহলে কিন্তু এই যে প্রাইজের যে লেভেলগুলো, এই যে প্রাইজের লেভেলগুলো একটু আমি ড্র করে দেখা দিই, এই প্রাইজের লেভেলগুলো কিন্তু প্রপার সুন্দর মতো দেখা যায়। সো সর্বপ্রথম এভরিথিং অ্যাবাউট চার্টের মধ্যে আপনি গ্রিডটা 10 দিয়ে রাখবেন। হ্যাঁ, একদম বেসিক থেকে শুরু করতেছি, এই জন্য একদম প্রপার গ্রিডটা 10 দিয়ে রাখবেন, একদম +10। যদি মাইনাস একদম 0 দিয়ে রাখেন, তাহলে কিন্তু এই প্রাইজের লেভেলগুলো দেখতে পারবেন না, তখন কিন্তু আপনি ট্রেড নিতে হিবিজিবি হয়ে যাবে। সো সর্বপ্রথম আমরা এই যে গ্রিড, এইখান থেকে আমরা এটা 10 দিয়ে রাখবো। অ্যান্ড মোবাইলে যারা করি, এটা এমনি 10 থাকে মোবাইলের জন্য, তারপরেও 10 দিয়ে রাখবো। তারপরে আরেকটা জিনিস হলো টাইম অ্যান্ড টাইমার। টাইম অ্যান্ড টাইমার আমরা কিন্তু দুই ধরনের ট্রেড নিতে পারি। একটা হলো টাইম, টাইম বলতে হলো স্পেসিফিক টাইম, টাইম হলো 1 মিনিটে ট্রেড নেওয়া। এখন আপনার আরেকটা হলো টাইমার, টাইমার বলতে হলো এই যে টাইমার যে জিনিসটা, এইখান থেকে দেখেন 52, 51, 50 চলতেছে। সো এখন কিন্তু আমরা টাইমারের মধ্যে আছি। এই যে টাইমার 6টা 9, মানে মানে ধরেন এখানে 6টা 9 ধরেন, 10টা 9 বাজে তো, আচ্ছা ধরেন 10টা 9, এরকম ধরেন 10টা 9। এখন কিন্তু এখানে 38 সেকেন্ড, 37, 35। এখন আপনি একটা ডাউনে ট্রেড নিলে আপনার ট্রেডটা ক্লোজিং হবে কখন? এখানে ট্রেডটা ক্লোজিং হবে এই যে 6টা 10-এর মধ্যে। এই ক্যান্ডেলটার ক্লোজিংয়ের সাথে সাথে ট্রেডটা ক্লোজিং হয়ে যাবে। আপনি যত সেকেন্ডে নিচ্ছেন, 35 সেকেন্ডের মধ্যে নিতে চাইলেও এটা ক্লোজ হয়ে যাবে। আর যদি আপনি এইখান থেকে সুইচ করে টাইমে যান, এই যে টাইম ধরেন এইখান থেকে 1 মিনিট ট্রেড নেবেন, তাহলে কিন্তু আপনার দেখা গেছে আপনি ট্রেডের ক্লোজের সাথে সাথে কিন্তু আপনার ট্রেডটা ক্লোজ হবে না, 1 মিনিটে ক্লোজ হবে। ধরেন এইখান থেকে, আচ্ছা নেক্সটটা দেখাইতেছি, এটা জাস্ট এমনি দেখাইতেছি, একটু বুঝেন, আবার মনে করেন না যে ট্রেড নিয়ে দেখাইতেছি, জাস্ট এমনি দেখাইতেছি। 1 মিনিটে যে জিনিসটা আছে, এই যে 1 মিনিট, এখন আপনি ধরেন এইখান থেকে 54 সেকেন্ড, 55 সেকেন্ড যাই যাক, সিম্পল হয় বুঝবেন, একদম বেসিক থেকে শুরু করতেছি এই জন্য। তো এই যে যে জিনিসটা একদম, এই যে ধরেন এখান থেকে 48 সেকেন্ড এসে পড়ছে। এখন আপনি যদি ধরেন এখান থেকে একটা ডাউনার ডিরেকশন ট্রেড নিলে, এখন এই টাইমটা কিন্তু এই ক্যান্ডেলের ক্লোজিংয়ের সাথে সাথে আপনার ট্রেডটা ক্লোজ হবে না, এই টাইমের উপরে কিন্তু ক্লোজ হবে। 1 মিনিটের পরে কিন্তু ক্যান্ডেলটা ক্লোজ হবে। একদম বেসিক, এটা কিন্তু এভরিথিং অ্যাবাউট চার্টের মধ্যে। সো এই যে জিনিসটা আমি আপনাদের বইলা দিতেছি, একদম সিম্পল সিম্পল জিনিসগুলোও কিন্তু জানার দরকার। অনেকে আছে যারা ট্রেড করি ভাই, টাইমটা চেঞ্জ করা টাইমের মধ্যে রেখে 1 মিনিট ট্রেড করতেছি, বলেন আইসা যে ভাই আমার তো ক্যান্ডেল ক্লোজিং আইসা পরে, তারপরে তো ট্রেড দেয় না, প্রফিট দেয় না। এই কারণে দেয় না। হ্যাঁ, দেখেন এখানে 17 সেকেন্ড আছে, ধরেন এটা যদি একটা রেড ক্যান্ডেলও হয়, তাহলে কিন্তু আমাদের টাইম থাইকা যাবে এইখান থেকে। এই যে দেখেন ক্লোজিংয়ের টাইম থাকে 25 সেকেন্ড, 23 সেকেন্ড, এরপরে কিন্তু আপনার ক্লোজিং আসবে। তো ধরেন এইখান থেকে এটা কিন্তু এই যে ক্লোজিং আইসা পড়ছে, দেখেন এটার ক্লোজিং আইসা পড়ছে, এই যে এখন ক্লোজিং আইসা পড়ছে, কিন্তু আপনার ট্রেড নিছেন 1 মিনিটের, আপনার ক্লোজিং টাইম হবে 1 মিনিটের। যতক্ষণ না 1 মিনিট হবে, ততক্ষণ আপনার কোনো এখানে প্রফিট লস দেখাবে না, প্রফিট লস দেখাবে না। যখন এই যে 1 মিনিট হইলে তারপরে কিন্তু এটা প্রফিট লস দেখাবে। ধরেন এই যে 1 মিনিট কমপ্লিট হয়ে গেছে, এখন আপনার প্রফিট আসবে, শেষ। আমরা টাইম অ্যান্ড টাইমার যে জিনিসটা বুঝছি, আমরা কিন্তু এইখানে ক্লোজিংয়ের টাইম দেখবো। এই যে ধরেন এখন 35 সেকেন্ড, এখন যদি আপনি ক্লোজ চেঞ্জ কইরা টাইম থেকে নেন, তাহলে কিন্তু আপনার 1 মিনিটের ট্রেড পড়বে। এই যে ট্রেডটা নিছেন না 35 সেকেন্ডের মধ্যে, এই যে 1 মিনিটের ট্রেড পড়ছে, এখন এটা ক্লোজের সাথে সাথে ট্রেডটাও ক্লোজ হয়ে যাবে। আর যদি আপনি টাইম থেকে নিতেন, এই যে 1 মিনিট টাইম, তাহলে কিন্তু ট্রেড ক্লোজের সাথে সাথে, ক্যান্ডেলের ক্লোজের সাথে সাথে কিন্তু ট্রেডটা ক্লোজ হইতো না। এই জিনিসটা বুঝছি আমরা, একদম বেসিক জিনিস, তারপর আমি বুঝাইতেছি, অনেক ইরিটেট ফিল করতে পারেন। বুঝতে পারছি আমরা এই জিনিসটা, টেক্সটে বলবো, টেক্সটে বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ। ভাই সাউন্ড কম আসতেছে, এই সাউন্ড কম আসতেছে, এটা হয়তো আপনার নেটওয়ার্কের জন্য। যাদের নেটওয়ার্ক সমস্যা আছে তাদের, বা আপনার কি বলে এটাকে, হেডফোনে সমস্যা হয়তো। সবাই বুঝতে পারছি, একটু বলবো, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আর বলতে হবে না। সো দেখেন এখন আমরা যে আমাদের নেক্সট টপিকে, আমাদের নেক্সট টপিক হলো এভরিথিং অ্যাবাউট
ক্যান্ডেল, এভরিথিং অ্যাবাউট ক্যান্ডেল। আমরা আজকে একটা ক্যান্ডেলের মধ্যে কোথায় বায়ার ইন্টারেস্ট, কোথায় সেলার ইন্টারেস্ট, এটা বোঝার ট্রাই করব। একদম সোজা, যারা যারা খাতা নিয়ে বসছি আমরা একটু লেখার ট্রাই করব যদি আমাদের সময় থাকে, তাছাড়া পরেও নোট করতে পারবো, আমি রেকর্ডিং ভিডিওটা দিয়ে দিব। হ্যাঁ, একটা ক্যান্ডেলের মধ্যে একটা দেখেন ক্যান্ডেলের সাইজগুলো কীরকম হয়, মানে ক্যান্ডেল কত কীরকম কীরকম ক্যান্ডেল হইতে পারে মার্কেটে, বা কোন ধরনের ক্যান্ডেল হয়, এটা আমরা আজকে ড্র করে দেখাই দিই। অ্যান্ড ডোজি মার্কেটে কিন্তু লাইক এরকমই ক্যান্ডেলগুলো হয়, বা এই ক্যান্ডেলগুলোই হয়, এর বেশি আদার্স কোনো ক্যান্ডেল নাই মার্কেটে, এর আদার্স কোনো ক্যান্ডেল মার্কেটে হয় না, 4 ধরনের। অ্যান্ড ডোজি ক্যান্ডেলগুলো আমরা ইগনোর করব। ডোজি বলতে হলো এই যে এইসব ক্যান্ডেলকে ডোজি ক্যান্ডেল বলা হয়। ইনডিসিশন, মার্কেট ইনডিসিশনগুলো আমরা ইগনোর করার ট্রাই করবো, একদম সোজা ইগনোর। এই ক্যান্ডেলগুলো ইগনোর করার ট্রাই করবো, এগুলো ইগনোর, এগুলো বাদ। সো আমরা দেখব আজকে ক্যান্ডেলের মধ্যে ক্যান্ডেলের বিহেভিয়ার বা ক্যান্ডেলের সাইজ, বা একটা ক্যান্ডেলের মধ্যে মানে ক্যান্ডেল সাইজ বলতে বলে একটা ক্যান্ডেলের মধ্যে কোথায় বায়ার আছে কোথায় সেলার আছে, সিম্পলভাবে বুঝবেন, দেখবেন ইজিলিভাবে কমপ্লিট করে ফেলতেছেন এখান থেকে। আচ্ছা, ড্র করে না কেউ। হ্যাঁ, তো সিম্পলভাবে বুঝেন, আমি একদম দেখা দিই, একবার দেখলেই বুঝতে পারবেন। একটা ক্যান্ডেল এইখান থেকে বায়ার ওপেন হয়, তাই না? ওপেন হয়ে ধরেন এই পজিশনে চলে গেছে। এখন এইখান থেকে একটা ক্যান্ডেলের উইক তো এমনি এমনি ক্রিয়েট করে না, তাই না? একটা ক্যান্ডেলের উইক ক্রিয়েট করার তো কারণ আছে। তো মার্কেট যখন এইখান থেকে সোজা উপরে চলে গেছে, এখানে গেছে, দেন তারপরে সেলারদের ইন্টারেস্ট হয়েছে দেখা আমাদের গ্রিন ক্যান্ডেলের আপার উইকে একটা উইক ক্রিয়েট করছে। মার্কেট যখন এইখানে গেছে কিছু সংখ্যক সেলাররা সেল করছে, এই জন্য কিন্তু গ্রিন ক্যান্ডেলের আপার উইকে এরকম উইক দেখা গেছে। মার্কেট এখান থেকে ওপেন হয়েছে না, ওপেন হয়ে এই জায়গায় চলে গেছে, ধরেন এখন এই পজিশন থেকে যে কোনো কারণে ধরেন সেল হয়েছে, তার জন্যই কিন্তু মার্কেট এরকম উইকটা ক্রিয়েট করছে, তাই না? সো একটা গ্রিন ক্যান্ডেলের আপার উইকে কারা থাকে? সেলার ইন্টারেস্ট। একটা ক্যান্ডেলের গ্রিন উইকে থাকে সেলার ইন্টারেস্ট পজিশন, সেলার ইন্টারেস্ট পজিশন। এখান থেকে সেলার আসে এটা আমরা কনফার্ম বলতে পারি না, এটা হলো সেলার ইন্টারেস্ট পজিশন। এটা কি? সেলার ইন্টারেস্ট পজিশন। গ্রিনের আপার উইকে কারা থাকে? সেলার থাকে। গ্রিনের উপর উইকে কারা থাকে? সেলার থাকে। আবার বলতেছি, গ্রিনের উপর উইকে কারা থাকে? সেলার থাকে। অ্যান্ড এইখান থেকে যদি দেখি আমাদের ক্যান্ডেলটা ওপেন হয়েছে, এইখান থেকে ধরেন কিছু সংখ্যক সেল হয়েছে, এই পর্যন্ত আসছে, দেন বায়াররা কি করছে? ডাবল বাই কইরা উপরে চলে গেছে। বায়াররা ডাবল বাই কইরা উপরে চলে গেছে। তার মানে কি? এইখান থেকে আমাদের গ্রিনের লোয়ার উইকে কারা থাকে? গ্রিনের লোয়ার উইকে কারা থাকে? বায়ার অ্যাক্টিভ, বায়ার অ্যাক্টিভ। গ্রিনের লোয়ার উইকে বায়ার অ্যাক্টিভ পজিশন, গ্রিনের লোয়ার উইকে বায়ার অ্যাক্টিভ পজিশন। বারবার বলতেছি, গ্রিনের লোয়ার উইকে বায়ার অ্যাক্টিভ পজিশন। গ্রিনের আপার উইকে কারা? সেলার ইন্টারেস্ট পজিশন। গ্রিনের লোয়ার উইকে কারা? বায়ার অ্যাক্টিভ পজিশন। আনমিউট করব, আমি কোশ্চেন করব, দেন আপনারা অ্যান্সার দিবেন। কেউ চিল্লাচিল্লি করবেন আর সাথে সাথে মিউট হওয়ার ট্রাই করবেন, প্লিজ সাথে সাথে মিউট হওয়ার ট্রাই করবেন। বলেন তো এই ক্যান্ডেলের এখানে কারা? গ্রিনের আপার উইকে কারা? আনমিউট করছি। সেলার কি? সেলার ইন্টারেস্ট পজিশন, সেলার ইন্টারেস্ট পজিশন। এন্ড এইখানে কারা? বায়ার অ্যাক্টিভ পজিশন, বায়ার অ্যাক্টিভ পজিশন। এই ক্যান্ডেলের মধ্যে কি? বায়াররা সর্বোচ্চ বাই করছে, ফুল বায়ার, স্ট্রং ফুল বায়ার। সিম্পল, কিছু দরকার নেই, ফুল বায়ার। একটা গ্রিন ক্যান্ডেলের আপার উইকে কারা থাকে? সেলার ইন্টারেস্ট। সেলার না, সেলার বলতে পারবেন না, সেলার ইন্টারেস্ট, মানে এখান থেকে সেলার ইন্টারেস্ট করছে। গ্রিনের লোয়ার উইকে কারা থাকে? বায়ার অ্যাক্টিভ, বায়ার অ্যাক্টিভ, বায়ার অ্যাক্টিভ, সেলার ইন্টারেস্ট পজিশন। এন্ড এই ক্যান্ডেলের মধ্যে কি? ফুল বায়ার। সিম্পল। এখন এখন সেম রেডের ক্ষেত্রে একটা রেড ক্যান্ডেল ওপেন হলে কোথায় যায়? ধরেন এইখান থেকে আমাদের রেডের ওপেনিং প্রাইস, এখন ধরেন কিছু সংখ্যক বায়াররা বাই করে উপরে নিয়ে গেছে, এখন এরকম সেলাররা নিচে নিচ্ছে। এখন এখানে কারা? সেলাররা আপার উইকে কারা থাকে বলেন তো? সেলার অ্যাক্টিভ, লোয়ার উইকে সেনা বায়াররা থাকবে। এইখান থেকে ওপেন হয়েছে, মার্কেট এই জায়গায় আসছে, কিছু সংখ্যক বাই হয়েছে, এই জন্য লোয়ার উইকে কারা? বায়ার ইন্টারেস্ট পজিশন, বায়ার ইন্টারেস্ট, বায়ার ইন্টারেস্ট, বায়ার ইন্টারেস্ট। আপার উইকে কারা? সেলার ইন্টারেস্ট, সেলার অ্যাক্টিভ,
অ্যাক্টিভ, Active. সেলার অ্যাক্টিভ। And আপনারটা আরেকজনে দেখে। এইখান থেকে এই ক্যান্ডেলের মধ্যে কারা বলেন? ফুল সেলার। ফুল সেলার, ফুল সেলার। এখন একটা ক্যান্ডেল দেখলে বুঝতে পারবেন না যে উইকগুলো কেন ক্রিয়েট করতেছে, কোন লজিকে ক্রিয়েট করতেছে? হ্যাঁ বুঝবো। আচ্ছা, এখন একটু মিউট থাকে, আমরা একটু বলি, একটু মিউট থাকবো। এখন আমরা জাস্ট সিম্পল ভাবে বুঝেন, আমরা আপ ট্রেন্ডি মার্কেট দেখব। আপ ট্রেন্ডি মার্কেট সিম্পল ভাবে বুঝবেন। আপ ট্রেন্ডি মার্কেট কিছু সংখ্যক বায়ার লাগবে আমাদের, কিছু সংখ্যক বায়ার, ধরেন নর্মালি 3টা বায়ার লাগবে। হ্যাঁ, 3টা বায়ার। এখন এই উইকের মধ্যে কারা বলেন? সেলার ইন্টারেস্ট। সেলার ইন্টারেস্ট। সেলার ইন্টারেস্ট। এখন সেলার এই তিনটা ক্যান্ডেলের ভিতরে সেলার্স ইন্টারেস্ট করতেছে। আচ্ছা, এখন এই ক্যান্ডেলের মধ্যে কি? বায়ার ফুল বায়ার। আপার উইক নাই মানে সেলাররা কোনো ইন্টারেস্ট নাই, এটা ফুল বায়ার। কি এটা? ফুল বায়ার। এখন মার্কেট কি বলবে? মার্কেট কি করবে বলেন তো? মার্কেট কি করবে এখন? আপে যাবে সম্ভাবনা। ঠিক আমার কোনটা? আমরা যদি আচ্ছা মিউট হয়ে ভাইয়া আমার কথা কি শোনা যাচ্ছে? সবার কথা শোনা ভাই যাচ্ছে? সবারে ভয়েস অফ করি। আচ্ছা, মন দিয়ে ক্লাস করি, পরে আবার আমরা কোশ্চেন নট ট্রাই করব। আর যাদের যে কোনো কোশ্চেন থাকলে আমরা টেক্সটের মাধ্যমে বলার ট্রাই করব। সো সিম্পলভাবে বুঝবেন, আমাদের নর্মালি আপ ট্রেন্ডি মার্কেট লাগবে, ট্রেন্ডি মার্কেট লাগবে। ধরেন আপ ট্রেন্ডি মার্কেট পাইছি, কিছু সংখ্যক বায়ার লাগবে। কিছু সংখ্যক বায়ার বলতে নর্মালি 3টা ক্যান্ডেল লাগবে। 3টা বায়ারের ক্যান্ডেলের পরে যদি আমরা এরকম একটা ক্যান্ডেল দেখতে পাই যার কোনো সেলার ইন্টারেস্ট নাই, বা যদি এরকম একটা ক্যান্ডেল দেখতে পাই যার কোনো সেলার ইন্টারেস্ট নাই, সো আমরা নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ করব, আপের জন্য ট্রেড নিয়ে নিব। নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ করব, আপের জন্য ট্রেড নিয়ে নিব। সিম্পল। এটাকে বলা হয় হেডলেস। আমরা যদি কোনো হেডলেস ক্যান্ডেল দেখতে পাই আপ ট্রেন্ডি মার্কেটে কিছু সংখ্যক বায়ারের পরে, আবার বলি কিছু সংখ্যক বায়ারের পরে যদি একটা হেডলেস দেখতে পান, কিছু সংখ্যক বায়ারের পরে যদি একটা হেডলেস দেখতে পান, এটা হেডলেস। গ্রিনের মাথাকে বলা হয় হেড, গ্রিনের মাথাকে বলা হয় হেড। যদি হেডলেস ক্যান্ডেল দেখতে পান কন্টিনিউ করবেন, আপরের জন্য ট্রেড নিয়ে নেবেন। এটা হলো আমাদের ট্রেড ক্যান্ডেল হবে। সেম ডাউনার ডিরেকশনের ক্ষেত্রে যদি আমাদের দেখেন, এখনো জানি না ক্লাস কটা থেকে শুরু হবে, কি বলবো আমাদের। আচ্ছা একটা মিনিট, আমি ওনার রিপ্লাইটা দিই। একটা মিনিট। ভাই আপনাকে যেই চ্যানেলে অ্যাড করা হয়েছে ওইখানে ক্লাস চলতেছে, রানিং ক্লাস চলতেছে, ক্লাসের মধ্যে অ্যাড হন। আচ্ছা দেখেন, এইখান থেকে দেখেন আমাদের ডাউনার ডিরেকশনের ক্ষেত্রে এটা আমাদের হেড না, রেড ক্যান্ডেলের এটা হেড না। যদি আমরা হেডলেস ক্যান্ডেল দেখি আমরা কন্টিনিউ করব, ডাউনার ডিরেকশনের জন্য একটা ট্রেড নিয়ে নিব। সোজা মার্কেটে আপনাদের দেখাবো। এখন সোজা মার্কেটে আসেন, আমাদের হেডলেস ক্যান্ডেল লাগবে। প্রিভিয়াস কি লাগবে? কিছু সংখ্যক বায়ার বা সেলার, কিছু সংখ্যক বায়ার বা সেলার। আমাদের কি লাগবে? হেডলেস কিছু সংখ্যক বায়ার বা সেলার। এই যে আমাদের কিছু সংখ্যক সেলার আসছে না, অ্যান্ড এটা কি হেডলেস। আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো, এটা আমাদের প্রফিট। আসেন আরও দেখাই, সিম্পলভাবে বুঝবেন। আমাদের কি লাগবে? হেডলেস লাগবে, আপরের জন্য হেডলেস লাগবে, অ্যান্ড ডাউনার ডিরেকশনের জন্য হেডলেস লাগবে। জাস্ট আমরা হেডলেস দেখবো। অ্যান্ড আরেকটা কথা হলো, পরপর যদি হেডলেস দেখেন দুইটা, তাহলে আর কন্টিনিউ ইগনোর করার দরকার নেই, এটা পরে শিখাইতাম, তারপর আইসা পড়ছে। এই যে দেখেন এইখান থেকে আমাদের হেডলেস, সো আমরা আপরের জন্য কন্টিনিউ করছি, প্রফিট। আসেন আরও দেখাই, আমাদের জাস্ট হেডলেস লাগবে। হেডলেস যদি আমরা দেখতে পাই, এটা আমাদের হেডলেস হয়েছে, আমরা কন্টিনিউ করতে পারবো না, বিকজ প্রিভিয়াস আমাদের কোনো বায়ার নেই। এইখান থেকে আমাদের এই যে হেডলেস হয়েছে, এটা হেডলেস ক্যান্ডেল। প্রিভিয়াস আমাদের অনেকগুলো বায়ার ক্যান্ডেল আছে, তার মানে আমরা কন্টিনিউ করছি, এটা আমাদের প্রফিট ক্যান্ডেল। সিম্পলভাবে বুঝবেন, এগুলো মার্কেট নলেজ। আপনার ক্যান্ডেলের মধ্যে যদি কোনো বায়ার সেলার ইন্টারেস্ট না থাকে, তাহলে তো এটা আমাদের মার্কেট কন্টিনিউ করবে। সিম্পল, একদম সিম্পল। আরও দেখে, আচ্ছা অন্য একটা মার্কেটে যে কোনো মার্কেট, আমাদের রুলস কি? হেডলেস লাগবে। আমাদের যদি হেডলেস পাই তাহলে আমরা কন্টিনিউ করব মার্কেটের সাথে। হ্যাঁ, হেডলেস কই? এটা কিছুক্ষণ পরপরই পাবেন, একটু পরপরই পাবেন। এই যে এখান থেকে দেখেন, আমরা কি বলছি? পরপর দুইটা হেডলেস হইলে ইগনোর করবেন, সাইন অফ রিভার্স হয়, মার্কেট ডাউনে আসতে পারে। এইখান থেকে আমাদের এই যে একটা হেডলেস হয়েছে, 3টা ক্যান্ডেলের মধ্যে কিছু সংখ্যক বায়ার, আপনি কন্টিনিউ করছেন, এটা আপনার প্রফিট।
দুইটা হেডলেস দেখলে আবার উত্তেজিত হয়ে একসাথে প্রফিট করার জন্য আবার ট্রেড করে দেন না। হ্যাঁ, বুঝতে পারছি। একটু টেক্সটে বলবো আমরা। হ্যাঁ, একদম সিম্পল, টপিকটা একদম সিম্পল। অ্যান্ড এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন বলেন তো এইখান থেকে। আচ্ছা দেখাই দাঁড়ান একটু দেখাই। এইখান থেকে আমাদের কারা আছে, এইখানে কারা বলেন তো? গ্রিনের আপার উইকে কারা? সেলার ইন্টারেস্ট পজিশন। লোয়ার উইকে কারা? বায়ার অ্যাক্টিভ পজিশন, বায়ার অ্যাক্টিভ পজিশন, বায়ার অ্যাক্টিভ পজিশন। বুঝতে পারছি। একটু টেক্সটে বলবো আমরা, সবাই টেক্সটে বলার ট্রাই করব। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এতটুকু বুঝতে পারছি, এটা কিন্তু আমাদের একটা শিওর শর্ট। শিওর শর্ট বলতে মার্কেট শিওর শর্ট। আপনি একটা হেডলেস দেখছেন, এই যে দেখেন হেডলেস, প্রিভিয়াস আমাদের সেলারদের মোমেন্টাম, হেডলেস দেখছেন, কন্টিনিউ করছেন, প্রফিট আসছে, মার্কেটের সাথে জাস্ট কন্টিনিউ করবেন। এতটুকু ক্লিয়ার সবার? টেক্সটে বলবো আমরা একটু। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে একটু টেক্সটে বলে দিব। সিম্পল ভাই, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সব কিছুই সিম্পল, আমাদের সব টপিকগুলো সিম্পল। এখন আসে আমাদের এভরিথিং অ্যাবাউট মার্কেট। এভরিথিং অ্যাবাউট মার্কেট। এভরিথিং অ্যাবাউট মার্কেট বলতে আপনার মার্কেট আমরা জানি কত প্রকার। আমরা জানি মার্কেট 3 প্রকার। একটা হলো আপ ট্রেন্ডি মার্কেট, আরেকটা জানি কি ডাউন ট্রেন্ডি মার্কেট, আরেকটা কি জানি সাইডওয়েজ মার্কেট। আরেকটা জানি না সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ বলতে রেঞ্জিং মার্কেট। সো আমরা জানি মার্কেট এরকম 3 প্রকার, কিন্তু আমি ট্রেডার ওয়াইটি যদি বলি মার্কেট 3 প্রকার না, মার্কেট 5 প্রকার, তখন কীরকম হবে জিনিসটা? সো মার্কেট 5 প্রকার বলতে আপ ট্রেন্ডির মধ্যে 2 প্রকার আছে, আপ ট্রেন্ডির মধ্যে 2 প্রকার, আপ ট্রেন্ডির মধ্যে 2 প্রকার, ডাউন ট্রেন্ডির মধ্যে 2 প্রকার, আর রেঞ্জিং 1 প্রকারই থাকে। মার্কেট মোট 5 প্রকার। আপ ট্রেন্ডির মধ্যে 2 প্রকার, ডাউন ট্রেন্ডির মধ্যে 2 প্রকার, অ্যান্ড এটা 1 প্রকার। সো সিম্পলভাবে বুঝেন, আমরা ড্র করে একদম ক্লিয়ারলিভাবে বুঝাই দিব, তাহলেই ধরতে পারবেন জিনিসগুলো কি সিম্পল। দেখেন, ধরেন এটা আমাদের আপ ট্রেন্ডি মার্কেট। এখন আমি ড্র করে দেখাই, দেখবেন এরকম হয় না মার্কেটে। আমি কিন্তু কথা বলতেছি না, হ্যাঁ, আমি ড্র করতেছি। ধরেন এটা আমাদের একটা আপ ট্রেন্ডি মার্কেট। আপনি দেখেন না এটা আপ ট্রেন্ডি মার্কেট, কিন্তু আপনি যদি একটু দেখেন, একটু যদি সুন্দর করে ভালো করে বুঝেন বা বুঝার ট্রাই করেন যে এইটা আপ ট্রেন্ডি মার্কেট, ঠিক আছে, কিন্তু এইখান থেকে তো বায়ারের থেকে আমি সেলারের পরিমাণ বেশি দেখতেছি। তার মানে কি এখানে এটা কীভাবে এটা আপ ট্রেন্ডি মার্কেট আপ ট্রেন্ডের মধ্যে হয়ে যায় ভাই? এটা আমি তো বুঝতেছি না। তো দেখেন, সিম্পলভাবে বোঝার ট্রাই করবেন। আপ ট্রেন্ডের মধ্যে হলো 2 প্রকার, একটা আমরা এখানে ড্র করছি, আরেকটা ড্র করি আপ ট্রেন্ডি মার্কেট। এইখান থেকে সেলারেরটা আপনারা বুঝে নেবেন, আমি বাইরেরটাতে দেখা দিতেছি জাস্ট। এই যে এইখান থেকে আমরা দুই ধরনের আপ ট্রেন্ডি মার্কেট ড্র করছি। হ্যাঁ, 2 ধরনের ড্র করছি। একটা হলো আমাদের এইখান থেকে যদি একটু দেখেন, একটু খেয়াল করবো আমরা, একদম সিম্পলভাবে একটু দেখার ট্রাই করব। আপ ট্রেন্ডি মার্কেট, এই যে একটা আপ ট্রেন্ডি মার্কেট আমাদের, এটাও একটা আপ ট্রেন্ডি মার্কেট, কিন্তু আমরা যদি ফার্স্টেটা দেখি, বায়ারের তুলনায় সেলারের পরিমাণ বেশি, বায়ারদের ক্যান্ডেলের তুলনায় সেলারদের পরিমাণ বেশি। সেলার বলতে হলো রেড ক্যান্ডেলের তুলনা বেশি, বায়ারদের মার্কেটে সেলাররা ইন্টারেস্ট বেশি। এটাকে বলা হয় ম্যাসি আপট্রেন্ড, এটাকে বলা হয় ম্যাসি আপট্রেন্ড। আর আপট্রেন্ডি মার্কেটে এখানে কিন্তু আমরা শুধু বায়ারদেরই দেখতে পাইতেছি, সেলারদের পরিমাণ কম। এটাকে বলা হয় নর্মাল ওয়েভ, এটাকে বলা হয় নর্মাল ওয়েভ।
একটা হলো ম্যাসিভ ওয়েভ, আরেকটা হলো নর্মাল ওয়েভ। একটা হলো ম্যাসিভ ওয়েভ, আরেকটা হলো নর্মাল ওয়েভ। ট্রেন্ড একটাই, একটা হলো আপ ট্রেন্ড, একটা হলো ডাউন ট্রেন্ড। একটা ডাউন ট্রেন্ডের মধ্যে হয় নর্মাল ডাউন ট্রেন্ড, আরেকটা হলো ম্যাসি ডাউন ট্রেন্ড। আমরা কীভাবে বুঝবো ম্যাসি ডাউন ট্রেন্ড? ডাউন ট্রেন্ডি মার্কেটে যদি বায়ারের পরিমাণ বেশি থাকে, ডাউন ট্রেন্ডি মার্কেটে যদি বায়ারের পরিমাণ বেশি থাকে ওইটা হবে ম্যাসি ডাউন ট্রেন্ড। এরকমই এখানে আপ ট্রেন্ডি মার্কেটে বায়ারদের থেকে সেলারদের পরিমাণ বেশি, এটা হলো আমাদের কি ম্যাসি আপ ট্রেন্ড। ম্যাসি আপ ট্রেন্ড বিকজ আমাদের বায়ারদের মার্কেটে বায়াররা বেশি থাকবে, তো সেলাররা কেন আসলো এখানে? তো সেলাররা বেশি আসার মানে কি, এটা হলো ম্যাসি ডাউন ট্রেন্ড। আমরা এখন যত ট্রেডে নিব নর্মাল ওয়েভে ট্রেড নট ট্রাই করবো। এই যে নর্মাল ওয়েভ দেখবো, ট্রেড নট ট্রাই করবো। সিম্পল ভাই বুঝবেন, আমি কিন্তু উইক ড্র করি না, একটারও উইক ডাজেন্ট ম্যাটার। জাস্ট এইখান থেকে আমরা একটু দেখার ট্রাই করবো। উইকের পার্টটা কিন্তু আমরা আগেই ক্লোজিং করছি, কোথায় কারা ইন্টারেস্ট ওইটা নিয়ে আমরা ইন ফিউচারে আস্তে আস্তে যত যাবেন ওইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ওটা মাথা রাখার ট্রাই করবেন। তো এইখান থেকে আপট্রেন্ডি মার্কেট কিন্তু ম্যাসি আপট্রেন্ড, আর এটাও আপট্রেন্ডি মার্কেট, নর্মাল আপট্রেন্ড। মার্কেট নিয়ে বোঝানোর ট্রাই করবো। আমি একটু ড্র করে দিব, আপনারা জাস্ট একটু দেখবেন যে কোন জায়গা থেকে কী ক্রিয়েট করছে। অ্যান্ড একটু আনমিউট করতেছি, চিল্লাচিল্লি করবেন না, সাথে সাথে মিউট হয়ে যাবেন। যার যার কথা শেষ হয়ে যাবে সাথে সাথে মিউট হয়ে যাবেন। আচ্ছা, এইখান থেকে যদি আমরা একটু দেখি, এইখান থেকে আমরা একটু দেখলে, এই জায়গা থেকে যদি আমরা একটু দেখি ভাই, এইখান থেকে এই পর্যন্ত এতটুকু কী ছিল বলেন তো? ডাউন ট্রেন্ডি মার্কেট কিন্তু এটা, হ্যাঁ ডাউন ট্রেন্ড, নরমাল ডাউন ট্রেন্ড, এতটুকু নরমাল ডাউন ট্রেন্ড। এখন এইখান থেকে যদি আমরা একটু দেখি এতটুকু কি, আচ্ছা রিলোড নিছে, আচ্ছা এইখান থেকে দেখি আমরা, হ্যাঁ এইখান থেকে যদি দেখি, আচ্ছা এইখান থেকে, হ্যাঁ এইখান থেকে এই পর্যন্ত কি বলেন তো? কি নরমাল ডাউন ট্রেন্ড, সবাই বলি, আমরা সবাই বলি নরমাল ডাউন ট্রেন্ড। কিভাবে বুঝলাম নরমাল ডাউন ট্রেন্ড? কিভাবে বুঝছি বলেন তো? ডাউন ট্রেন্ডি মার্কেটে, ডাউন ট্রেন্ডি মার্কেটে ভাই বাইরে কম নরমাল ডাউন, হ্যাঁ বা ডাউন ট্রেন্ডি মার্কেটে হ্যাঁ, আমরা কিভাবে বুঝবো মার্কেট এখন ম্যাসি করতে পারে? নরমাল ডাউন ট্রেন্ডে যখন দেখবো আমরা অপোজিট ক্যান্ডেল কোনটা? গ্রিন ক্যান্ডেল। যদি 3টা ক্যান্ডেল মেক করে তাহলে আমরা বুঝবো এখন মার্কেট কি করতে পারে, ম্যাসি ক্রিয়েট করতে পারে। যারা যারা ড্র করতেছেন আজকের জন্য সাধারণ ক্ষমা, তারপর আর আমরা আপনাদের বের করে দিব। এই যে ম্যাসি ক্রিয়েট করার জন্য আমরা কি দেখছি, এখান থেকে এতটুকু কি বলেন তো? ম্যাসি ডাউন ট্রেন্ড, বিকজ অপোজিট কালার ক্যান্ডেল 3টা ক্যান্ডেল মেক করছে। এখন মার্কেটে বায়ার সেলার সমপরিমাণ হয়ে গেছে, এখন মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে, বুঝতে পারছি। আবার এখন একটু আপ ট্রেন্ডে দেখাই, এইখান থেকে দেখেন, এইখান থেকে মার্কেট এতটুকু কি ছিল বলেন তো? বলেন নরমাল আপট্রেন্ড, হ্যাঁ নরমাল আপট্রেন্ড। এখন এই যে মার্কেট যদি আমরা একটু দেখি, এই যে এখান থেকে কি করছে মার্কেট বলেন তো? 3টা ক্যান্ডেল মেক করছে, তার মানে কি এখন মার্কেট ম্যাসি ক্রিয়েট করতে পারে, এই যে মার্কেট আস্তে আস্তে ম্যাসি হয়ে গেছে। নরমাল আপট্রেন্ডের মধ্যে থেকে যখন ওরা পজিশন চেঞ্জ করবে তখন ম্যাসি ক্রিয়েট করবে, তারপর আস্তে আস্তে ম্যাসি হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা এখান থেকে কি বলেন তো? এতটুকু কি নরমাল আপট্রেন্ড? আরে এতটুকু কি বলেন? ম্যাসি ডাউন ট্রেন্ড। বুঝতে পারেন এই ক্লাসটা? বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। জি ভাই বুঝছি। ঠিক আছে, বুঝতে পারছি ভাই। এখন বলেন তো মার্কেট কত প্রকার? ভাই আমার ভয় শুনে যায়, সবার ভয় শুনে যায়। মার্কেট কত প্রকার? মার্কেট 5 প্রকার। মার্কেট 3 প্রকার, কিন্তু এর মধ্যে আপট্রেন্ডি 2 প্রকার। ভাইয়া একজনে কথা বললে ভালো হয়। আচ্ছা সমস্যা নেই, আমরা তো সব সময় কথা বলতেছি না, আমরা জাস্ট ক্লাস টপিক শেষ, এখন জাস্ট কোশ্চেন নিতেছি। সো দেখেন একটু বুঝেন, আপট্রেন্ডি মার্কেটে আমাদের 2 প্রকার হয়, ডাউন ট্রেন্ডি মার্কেট 2 প্রকার হয়, অ্যান্ড মার্কেট মূলত আমাদের 3 প্রকার। একটা হলো আপট্রেন্ডি মার্কেট, ডাউন ট্রেন্ডি মার্কেট, আরেকটা হলো সাইডওয়েজ মার্কেট। কিন্তু আপট্রেন্ডির মধ্যে 2 প্রকার ভাগ আছে, ডাউন ট্রেন্ডির মধ্যে 2 প্রকার ভাগ আছে, আর এটা তো এক প্রকারই হয়। সো আমরা এখন থেকে যত ট্রেডই করি বা যাই করি আমরা সবসময় নর্মাল ওয়েভ দেখবো। নর্মাল ওয়েভ দেখলে কি হয়, আপট্রেন্ডি মার্কেটে যদি আপনি নর্মাল ওয়েভের থিঙ্ক করেন, আপনার উইনিং রেট থাকবে নর্মালি 75% এমনি প্রফিটেবল হয়ে বসে রয়েছেন এখান থেকে, নর্মাল ওয়েভ যদি খুঁজেন। অ্যান্ড কেন আপনারা ম্যাসিতে এখন ট্রেড করবেন অ্যাজ এ বিগিনার হিসেবে? ম্যাসিতে ট্রেড করলে আপনার এইখানে বায়ার সেলার সমপরিমাণ থাকে, মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন থেকে ট্র্যাপ কইরা লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
তো আমরা যেইখান থেকে প্রফিট করতে পারবো ওইটা শেখার ট্রাই করতেছি। অ্যান্ড আস্তে আস্তে যখন সব ক্লাস কমপ্লিট করবেন সব যে কোনো জায়গায় আপনি ট্রেড করতে পারবেন উইথ নলেজ। ক্লিয়ার? বুঝতে পারছি? আজকের জন্য জি ভাই, এটুকুই বুঝতে ক্লাস, পারছি। এই 3টা টপিক। অ্যান্ড আজকের আপনাদের কাজ হলো হেডলেসে ট্রেড করবেন। অ্যান্ড আপনাদের গ্রুপ ক্রিয়েট করে দেবো, আমি ওইখানে জয়েন করবেন সবাই। হেডলেস ট্রেড করবেন, নর্মাল ওয়েভ অ্যান্ড ম্যাসি ওয়েভের এরকম স্ক্রিনশট নেবেন, নিয়ে এরকম মার্ক কইরা গ্রুপে জমা দিবেন যে ভাই এইখান থেকে মার্কেট নর্মাল ওয়েভে ছিল, আমরা এইখান থেকে নর্মাল রেজাল্ট ওয়েভ। পাই। বুঝতে পারছেন? ওই যান আর রে বুঝতে পারছেন? ও নেটওয়ার্ক